গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছি, আমরাও ভালো আছি। আমি রেশমি, আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে বাবুর ফ্লাক্স আর ফিটার ধোয়া। আমি ধুয়ে এনে গ্যাসে গরম পানি বসিয়ে দিয়েছি ওর জন্য ফ্লাক্সে ভরে রাখবো। আর এদিকে সকাল 7টার সময় দুধ চলে এসছে, দুধটাকে আমি ছেঁকে গরম করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। আর জানো তো গাইস, দুধটা ফোটানোর সময় সারাটাক্ষণ দুধের দিকে তাকিয়ে থেকে আর 1 সেকেন্ড অন্য দিকে তাকিয়ে থাকলে অমনি দুধটা উদলে পড়ে যাবে। কার কার সাথে এমনটা হয় কমেন্টে জানিও। আর আমি গ্রিন টি খাবো বলে এখানে একটু গরম পানি করে নিয়েছি কাপের মধ্যে। গরম পানি আর টিটা নিয়ে চলে এসেছি, টি ব্যাগটাকে নিয়ে চলে এসেছি। দেখো আমি গরম পানির মধ্যে টি ব্যাগটা দিয়ে একটু গ্রিন টিটা ভালো করে বেরিয়ে আসলে তারপর দেখো এমন করে গ্রিন টিটা নিয়েছি যাতে টিগুলো ভালো করে বেরিয়ে এসছে গরম পানির মধ্যে। আর এবার আমি টিটা খাবো। আর তার আগে একটা কথা বলি, আমি এই টিটা খাচ্ছি আমার ওয়েট লস করার জন্য। আর দেখো আমার বাবু খেতেই দিচ্ছে না। গ্রিন টিটা খাচ্ছি, কতবার যে হাত মেরেছে, এতে গরম পানি আছে, হাত দিলেই না হাত পুড়ে যাবে। আর আমি খাচ্ছি যেভাবে দিয়ে খেয়েছি, ও জেদ করছে, ও সেই রকমইভাবে করে খাবে। ওই জন্য আমি খালি কাপটা ওর কাছে দিয়েছি আর টি ব্যাগটা দিয়েছি। দেখো কি করছে। আর সকালবেলা যখন দুধ গরম করেছি আর পানি গরম করেছি তার মধ্যে একটা ডিম সিদ্ধ করেছিলাম আমার বাবু খাবে বলে। দেখো বাবুকে দিয়েছি ডিম সিদ্ধটা। আর ও ডিম সাদা অংশটা খায় আর হলুদ অংশটা বাদ দিয়ে দেয়। দেখো ডিমটা কামড়েছে, হাফ কামড়ানোর পরে সাদা অংশটা আর হলুদ অংশটা একসাথে কামড়েছে, তো চিবিয়ে তারপর মুখের মধ্যে কেমন ওক তুলছিল। তুলে দেওয়ার পরে ও ফেলে দিয়েছে সব, দেখো কেমন করছে। তারপর ফেলে দিয়েছে বলে আমি ওই হাত থেকে নিয়ে হলুদ অংশটা বাদ দিয়ে ওকে সাদা অংশটা দিয়ে দিলাম। সাদা অংশটা খাচ্ছে, আবার আমি হলুদ অংশটা দিলাম, দেখি খায় কি না। আবারও সেই একই সেম ফেলে দিচ্ছে। দেখো গাইস, ও হলুদ অংশটা খেতেই চায় না। তারপর আমরা চলে এলাম সুগার ফ্রি বিস্কুট খেতে। সুগার ফ্রি বিস্কুট খাওয়ার পরে আমি একটু মুড়ি মাখা খেয়ে নিলাম, তা নইলে আমার পেট ভরে না। আর তারপর দুপুরে একটু মায়ের হাতে কাজ করে দিলাম, একটু সবজি কেটে দিলাম, কলমি শাক আর কুমড়ো আলু কেটে দিলাম। তারপর মায়ের রান্না হয়ে গেল, আমি লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে ছিল কলমি শাক আলু ভাজা আর কুমড়ো আলু মাছ দিয়ে রান্না হয়েছিল। বড় মাছের মাথাটা মা আমাকে দিয়েছিল খেতে, আর লঙ্কা লেবু তো আছে। দুপুরে লাঞ্চ করার পরে আমরা শুয়ে আছি। দেখো রিজওয়ান ওর মাসির মুখে একবার পা তুলে দিচ্ছে, একবার মুখে মাথা দিয়ে শুচ্ছে। দেখো অবস্থাটা গাইস। অনেক দিন পরে মাসিকে পেলে যা হয় তাই, টম জ্যারির মতো করছে। রিজওয়ান ওর মাসির সাথে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর দেখো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা ওর জন্য একটু ফল কেটেছিলাম। দেখো আপেল আর লেবু কেটেছিলাম, শুধু আমার বাবু খায়নি, আমরা সবাই খেয়েছি। জানো তো গাইস, কোনো কিছু খাবার সময় বা ভাত বাড়ার সময়, কিছু খাবার সময় আমার বাবু পটি করে দেয়। কার কার সাথে এমনটা হয় কমেন্ট করে জানাবে। আর আমি যদি গরম চা খাই বা কিছু খাই, ও আমার কাপের মধ্যে হাত ঢুকিয়ে দেবে। কার কার মধ্যে এমনটা হয় বলো। আর এখানে দেখো আমার বাবু ফলগুলোকে খেতে দিয়েছি, ও এটা ছেড়ে ওটা, ওটা রেখে ওটা, কি অবস্থাটা করছে দেখো। কোনটা ছেড়ে কোনটা খাবে ও ভেবেই পাচ্ছে না। তারপর ফল খেতে খেতে ও আবার পটি করে দিয়েছে। এরকমটা কার কার সাথে হয় গাইস বলো না। আর দেখো সন্ধে হয়ে গেছে, মা এখানে পিঠে বানাচ্ছে, তাই আমিও মায়ের হাতে একটু কাজ করে দিলাম। আগে নারকেল দিয়ে ছাই মেরেছে আর এই ডোটা করা হয়েছিল তালের।
রস দিয়ে। আর দেখো তালের রস দিয়ে ডো করে কিন্তু এই নারকেল পিঠেগুলো পুরগুলো করা হয়েছে। কত রকমের নকশি বানিয়েছে, আমিও বানিয়েছিলাম, আমি আর মা মিলে করেছিলাম। আর দেখো এখানে সব পিঠেগুলো একসাথে ধরে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখন রাত হয়ে গেছে, আমি কিন্তু ভাত খাইনি, রুটি খেয়েছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। খোদা হাফেজ, গুড নাইট, টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, খোদা হাফেজ।